অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এমন কোনো দিন নাই, এমন কোনো খবর দিন যায় না যেদিনকে মানুষ মরে না। বলেন আছে না নাই? মানুষ একটু হাসির জন্য মানুষ বেঁচে থাকে। এখন বর্তমানে হাসলেও মৃত্যু। পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু হাসির জন্য মানুষ সারা দিন কষ্ট করে, মাটির কাজ করে, বালুর কাজ করে, দোকানের কাজ করে, পরিশ্রম করে, একটু হাসার জন্য সারা দিন কষ্ট করে, একটু সুখ পাওয়ার জন্য। কিন্তু এখন বর্তমানে দেখা যায় হাসলেও মৃত্যুদণ্ড, হাসলেও প্রাণ যায়। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা অনেকেই দেখেছেন খবরের মধ্যে, শুধু হাসছে। দুইটা মেয়ে হোটেলে ঢুকছে, একটা ছেলেও ঢুকছে, দেখে বলে একটু হাসছে। হাসলো কেন? বাস, যারা আছে সবাই খবর দিয়ে একটা মারি ফেলেছে টাকার মধ্যে। পারভেজ, তা হাসলেও বর্তমান সময়ে প্রাণ যায়। এই জন্য যুবক ভাইয়েরা, পুরুষ মানুষেরা যখনই হাসবেন আশেপাশে দেখবেন কোনো মেয়ে আছে কি না, হাসান যাইব না কি? নিয়ম। ছেলেটা শুধু করে হাসছে, বাস খবর মনে দিয়া একটা রাস্তার মধ্যে মেরে ফেলেছে। হাসলেও বর্তমান সময়ে জীবন দিতে হয়, ঠিক কিনা বলেন? জীবন দিতে হয়। পারভেজ দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এমন কোনো দিন যায় না যে বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মানুষ মারা যায় না। প্রতিদিন মানুষ মরতেছে। এবার শুনেন কথাটা খেয়াল করিয়া, যারা বিয়ে করছেন, যারা বিবাহ করছেন হেরা, যারা করেন না হেরা শুনে রাখেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, বিবাহ করছেন হয়েছে 10 বছর, বলেন কয় বছর? 10 বছর হয়েছে। বিবাহ হওয়ার পর একটা সন্তান হয়েছে, 10 বছর পরে আরেকটা সন্তান। এত দেরি করে সন্তান দিলেন কেন? যদি বলেন যে হুজুর খাদ্যের অভাবে, যে আমার সন্তান যদি আরেকটা নেই তাহলে আমার সন্তান খাবে কি? দলিল قال رسول الله صلى الله عليه وسلم, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রসুল বলেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর হলো কাউকে হত্যা করা অন্যায়ভাবে। ছেলে সন্তান তার বাবার প্লেটের মধ্যে একসাথে খানা খাবে, এই ভয়ে বাবা সন্তানকে নেয় নাই। যে আপনি কতগুলো সন্তানকে আপনি হত্যা করেছেন, হাসরের ময়দানে আপনাকে জবাব দিতেই হবে। একটা সন্তান নিচ্ছেন, নেওয়ার পর আরেকটা 10 বছর পরে মাঝখানে কি করছেন বলেন? যতগুলো সন্তান হত্যা করছেন আপনাকে জবাব দিতেই হবে।